শুধু দর্শক, আমরা আজ সকাল থেকে জিয়া উদ্যান, আর এই জিয়া উদ্যানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সাংগঠনিক ব্যানারে, দলীয় ব্যানারে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রীর নেতৃত্বে বিশ্বাসী এবং তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান এখন প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে যারা আছেন, রাজপথের আন্দোলন সংগ্রামে দীর্ঘ 17টি বছর যারা ছিলেন তারা এখানে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন, দোয়া মোনাজাত করেছেন। ঠিক তেমনই একজন নেতা, তার সঙ্গে আমি কথা বলছি। আপনার আজকের অনুভূতি কী? এখানে এসে শ্রদ্ধা নিবেদন করলেন আজকে মহান এই দিবসে, আপনার অনুভূতিটা যদি একটু বলতেন, যেহেতু দুজনই স্বামী স্ত্রী এখানে শুয়ে আছেন এবং তারই সুযোগ্য সন্তান এখন দেশের প্রধানমন্ত্রী, ওনার কাছে আপনার কী প্রত্যাশা দেশ ও জাতির জন্য? আপনার নাম পরিচয় একটু বলুন। ধন্যবাদ। আমি ইঞ্জিনিয়ার ইসলাম আমিনুর রহমান আমিন। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিআবের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ডিআব ঢাকা মহানগর দক্ষিণের কনভেনার। আজকে আপনাকে ধন্যবাদ। আজকে আমরা এখানে এসেছি আমাদের আদর্শিক পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা এবং মহান স্বাধীনতার ঘোষক, যিনি মহান স্বাধীনতার ঘোষণা না দিলে হয়তো আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না, আর আমি এখানে দাঁড়িয়ে হয়তো স্বাধীনভাবে কথা বলতে পারতাম। সেই জায়গা থেকে, আমার শ্রদ্ধাবোধের জায়গা থেকে, আমার কৃতজ্ঞতার জায়গা থেকে আমি আজকে এসেছি আমার আদর্শিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য ফাতিহা পাঠ এবং মোনাজাত করার জন্য। আমরা ইতিমধ্যে সেটা করেছি। আমাদের সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিএফ কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সেটা করেছে। আজকে আমাদের প্রত্যাশা, বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, যিনি বিপুল ভোটের মাধ্যমে মানুষের ভোট এবং অধিকারের জন্য যিনি দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছেন। তারই ফলশ্রুতিতে গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ তার সেই সংগ্রামে 17 বছর সংগ্রামের প্রতিশ্রুতি হিসাবে, তার প্রতিফল হিসাবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছেন এবং তিনি আজকে প্রধানমন্ত্রী। তিনি সেইভাবেই তার দায়িত্ববোধের জায়গা থেকে তার রাষ্ট্র পরিচালনা করছেন। আমরা বিশ্বাস করি যিনি গত 1 মাসে তার যে কর্মক্ষমতা, তার যে দায়িত্বশীলের জায়গা থেকে তিনি যে পরিচয় দিয়েছেন, আমি বিশ্বাস করি, শুধু আমি নয়, বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে আগামী 5 বছর তিনি এইভাবেই ন্যায় এবং ইনসাফের মাধ্যমেই দেশকে পরিচালনা করবেন এবং একটি আধুনিক সমৃদ্ধশালী সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত থেকে বাংলাদেশ তিনি উপহার দেবেন। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে।